হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা জানেন যে আমি মার্কেটে মূলত শর্ট সেলিং করে থাকি। তো আমি কয়েকদিন আগে একটা পোল ক্রিয়েট করছিলাম যেখানে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা শর্ট সেলিং সম্পর্কে শিখতে চান কিনা। তো সেখানে আপনাদের রেসপন্স দেখে আমি আজকের ভিডিওটা তৈরি করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শর্ট সেলিং এর একদম বেসিক থেকে শুরু করে একটি শর্ট ট্রেড এক্সিকিউশন করার জন্য আপনাদের যতটুকু শেখা উচিত সবকিছু বুঝিয়ে বলবো। তো যদি আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের শর্ট সেলিং নিয়ে যত ধরনের কোশ্চেন আসে সব ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এবং আপনারা পারফেক্টলি একটি শর্ট ট্রেড এক্সিকিউট করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো প্রথমে আপনারা যদি একটু এই ইমেজটা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিছু কিছু বিষয় আমি হাইলাইট করে রেখেছি, যেমন এখানে শর্ট, এরপরে 3x, 11.9%, এভারেজ এন্ট্রি প্রাইস এবং ফেয়ার প্রাইস। তো শর্ট দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে আমি মার্কেটে শর্ট ট্রেড ওপেন করছি। 3x মানে আমি 3x লেভারেজ ইউজ করছি এবং নিচে আমাদের প্রফিট পার্সেন্টেজ অর্থাৎ 11.09% দেখানো হচ্ছে। আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন যে এভারেজ এন্ট্রি প্রাইস ছিল 1.32 এবং এভারেজ ফেয়ার প্রাইস ছিল 1.27, মানে এন্ট্রি প্রাইসের চেয়ে যে ফেয়ার প্রাইস বা সেলিং প্রাইস সেটা কম। তো শর্ট ট্রেডের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা আগে থেকে কয়েন সেল করি এবং পরবর্তীতে যখন কয়েনের দাম কমে তখন কয়েন বাই করে এক্সচেঞ্জকে ব্যাক করে দেই। সো এই বিষয়টা যখন আমি আপনাদেরকে পরে আরো ডিটেইলসে বুঝিয়ে দেব তখন আপনারা বুঝতে পারবেন। এর পরের ইমেজেও যদি আপনারা দেখেন আমার এন্ট্রি ছিল 1.69 এবং ফেয়ার প্রাইস ছিল 1.63, অর্থাৎ আমার এন্ট্রি এক্সিটের চেয়ে উপরে। সো এই বিষয়টা কিভাবে হয় চলুন এবার একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। তো সিম্পলি ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা ট্রেড করে বা ক্রিপ্টো মার্কেটে যারা ট্রেড করে তাদের কাছে দুই ধরনের ট্রেডিং খুবই পপুলার, একটা হলো স্পট ট্রেডিং এবং আরেকটা হলো ফিউচার ট্রেডিং। সো স্পট ট্রেডিং এ আমরা মূলত সিম্পলি কোনো কয়েন বাই করি, ওইটা আমাদের স্পট ওয়ালেটে হোল্ড করি এবং যখন কয়েনের প্রাইস বৃদ্ধি পায় তখন আমরা ওইটা সেল দিয়ে প্রফিট করি। কিন্তু ফিউচার ট্রেডের ক্ষেত্রে আমরা সরাসরি কোনো কয়েন বাই করি না, আমরা একটা কন্ট্রাক্ট ওপেন করি এবং আমরা মূলত কয়েনের প্রাইসের উপরে প্রেডিকশন করি। সো স্পট ট্রেডিং এ যেহেতু আমরা সরাসরি কয়েন বাই করি ওই জন্য আমরা এক্সচেঞ্জ থেকে উইথড্র করতে পারি বা ট্রান্সফার করতে পারি, কিন্তু ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে এই ধরনের কোনো সুবিধা নেই কারণ আমরা এখানে সরাসরি কোনো কয়েন বাই করি না। এরপরে স্পট ট্রেডিং এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কয়েনের আপসাইড থেকে প্রফিট করতে পারি, অর্থাৎ কয়েনের প্রাইস যখন বৃদ্ধি পায় তখন প্রফিট করতে পারি। কিন্তু ফিউচার ট্রেডের ক্ষেত্রে আমরা যেহেতু প্রেডিকশন করি তাই আমরা আপসাইডের প্রেডিকশনও করতে পারি এবং ডাউনসাইডের প্রেডিকশনও করতে পারি। আর এই যে ডাউনসাইড প্রেডিকশন করা এবং এখান থেকে প্রফিট করা এই বিষয়টাই হলো মূলত শর্ট সেলিং। সো লং এর ক্ষেত্রে আমরা যেটা করি যে প্রাইস বাড়বে এইটা প্রেডিক্ট করি, আর শর্ট এর ক্ষেত্রে বা শর্ট সেলিং এর ক্ষেত্রে আমরা যেটা করি যে প্রাইস কমবে এইটা প্রেডিক্ট করি। সো আমরা যেটা প্রেডিকশন করি ওইটা যদি হয় তাহলে আমরা আসলে প্রফিট করি, আর যদি ওইটার অপোজিট হয় তাহলে আমাদের লস হয়। সো এবার একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে পুরো বিষয়টা কিভাবে কাজ করে। ধরেন যে একটা কয়েনের নাম X এবং X কয়েনের বর্তমান প্রাইস চলতেছে $1। সো আপনার কাছে তো X কয়েন নেই যে আপনি সেল করবেন, কিন্তু আপনি যে এক্সচেঞ্জে ট্রেড করেন ওই এক্সচেঞ্জের কাছে তো X কয়েন আছে। তো আমি এখানে এক্সচেঞ্জ হিসেবে MEXC ব্যবহার করি তাই MEXC লিখে রাখছি। সো আপনি যেটা করবেন যে আপনি আপনার এক্সচেঞ্জকে বলবেন যে আমার জন্য 100টা X কয়েন $1 করে সেল করো। সো যখন MEXC আপনার জন্য 100টা X কয়েন $1 করে সেল করবে তখন MEXC $100 পাবে। এখানে শর্ত হলো যে আপনাকে ওই 100টা X কয়েন কিনে MEXC কে ব্যাক দিতে হবে। আপনি যদি $100 কম টাকায় ওই 100টা X কয়েন কিনতে পারেন এবং MEXC কে ব্যাক দিতে পারেন তাহলে আপনি যেটুকু কম প্রাইসে কিনতে পারবেন ওইটুকু আপনার লাভ। এখন ধরেন যে X কয়েনের প্রাইস $1 দিয়ে কমতে কমতে 50 সেন্টে গেল। এরপরে আপনি 100টা X কয়েন কিনলেন 50 সেন্ট করে, অর্থাৎ আপনার লাগলো মোট $50। $50 দিয়ে আপনি 100টা X কয়েন কিনে আপনি এটা MEXC কে ব্যাক দিয়ে দিলেন এবং আপনি MEXC কে বললেন যে আমার যে $100 ছিল, অর্থাৎ তুমি X কয়েন সেল করে যে $100 পেয়েছিলে ওই $100 আমাকে ব্যাক দিয়ে দাও। তো আপনি চিন্তা করেন আপনি 100টা X কয়েন কিনেছিলেন $50 দিয়ে, আপনি MEXC দিয়ে ব্যাক পাচ্ছেন $100, তার মানে আপনার $50 লাভ। সো এই হলো মূলত বেসিক মেকানিজম যে কিভাবে আসলে ফিউচার ট্রেডিং কাজ করে বা শর্ট সেলিং কাজ করে। এখন এখানে কয়েনের প্রাইস না কমে বেড়েও যেতে পারতো। যদি ধরেন যে কয়েনের প্রাইস যদি $2 চলে যেত এবং আপনি তখন 100টা X কয়েন কিনে MEXC কে ব্যাক দিতে যেতেন তাহলে আপনার দেখা যায় যে $100 লস হতো, কারণ আপনাকে মোট 100টা X কয়েন কেনার জন্য $200 লাগতো। এইভাবে মূলত যখন আপনারা শর্ট সেলিং ওপেন করেন তখন যদি কয়েনের প্রাইস কমে তখন আপনাদের প্রফিট হয়, আর যদি কয়েনের প্রাইস বৃদ্ধি পেতে থাকে তাহলে আসলে আপনাদের আলটিমেটলি লস হতে থাকে। এখন আপনারা এই পুরো সাইকেলটা দেখে বুঝতে পারতেছেন যে এত কিছু করা লাগবে, কিনা লাগবে, বেচা লাগবে। আসলে আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট আপনারা যখন বাই অর্ডার এবং সেল অর্ডারে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনাদের অর্ডার প্লেস হয়ে যাবে এবং আপনাদের সামনে উইন্ডো দেখানো হবে যে রিয়েল টাইমে আপনার কত লাভ বা কত লস চলতেছে। সো আমি মূলত শর্ট সেলিং করার জন্য MEXC এক্সচেঞ্জ ব্যবহার করে থাকি। MEXC এক্সচেঞ্জ ব্যবহারের অন্যতম একটা কারণ হলো যে এখানে আমরা জিরো ফিতে অনেকগুলো কয়েনে ট্রেড করতে পারি। আপনারা যদি ফিউচার ট্রেডিং অলরেডি করে থাকেন, যেমন বাইন্যান্সের মতো এক্সচেঞ্জে যদি ফিউচার ট্রেডিং করে থাকেন তাহলে জানেন যে কি পরিমাণে ফি আমাদের প্রোভাইড করতে হয়। তো দেখা যায় যে আমাদের যাদের ক্যাপিটাল কম তারা ওই পরিমাণে প্রফিটই করতে পারে না যে পরিমাণে ফি আমাদের দেওয়া লাগে। সো MEXC তে যদি আপনারা জিরো ফিতে ট্রেড করতে পারেন তো আপনাদের ফিটা বেঁচে যাবে এবং ওই ক্ষেত্রে আপনাদের ফিটা এজ এ প্রফিট হিসাবে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। তো যদি আপনারা চান তাহলে MEXC তে অ্যাকাউন্ট খুলে MEXC তে এই জিরো ফি পেয়ারগুলাই ট্রেড করতে পারেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে MEXC তে বর্তমানে একটি রেফারেল প্রোগ্রাম চলতেছে। সেটা হলো যে যদি আপনারা MEXC তে আমার রেফারেল ইউজ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখানে $100 ডিপোজিট করেন এবং আপনার যে ফিউচার ট্রেডিং করেন সেটা যদি টোটাল $500 হয় তাহলে আপনারা $10
$10 এসে বোনাস হিসাবে পাবেন। এবং যদি আপনারা এই কুইজটা কমপ্লিট করেন তাহলে আমিও $10 পাবো। তো আপনাদের এই ইচ্ছা, যদি আপনারা করতে চান করতে পারেন, না ইচ্ছা হলে না করতে পারেন। বাট আপনারা যদি চান যে $10 প্রফিট করবেন এবং MEXC তে ফ্রিতে ট্রেড করবেন, তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। আর এই কাজটা করা খুবই সহজ। জাস্ট আপনাদের কাছে যদি বর্তমানে USDT থাকে, তাহলে আপনারা বাইন্যান্স থেকে বা অন্য কোনো এক্সচেঞ্জ থেকে BSC চেইনে বা আরবিট্রাম চেইনে আপনারা 0 ফিতে উইথড্র করে এটা MEXC তে নিয়ে জাস্ট 5x লেভারেজ নিয়ে যদি আপনারা একটা ফিউচার ট্রেড ওপেন করেন, তাহলে আপনাদের যে দুইটা টাস্ক থাকবে, অর্থাৎ $100 ডিপোজিট এবং $500 ট্রেড ভলিউম, সেটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। সো এখন আসুন MEXC এর যে ফিউচার ট্রেডিং ইন্টারফেস, সেইটার কিছু কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা যখন মেইন চার্টে যাব, রিয়াল ট্রেড করতে যাব, তখন আমাদের পুরো বিষয়টা বুঝতে সহজ হবে। তো প্রথমে আপনি দেখেন যে আমি উপরে একটা জিনিস মার্ক করে রাখছি, সেটা হলো USDTM। USDTM মানে হলো যে USDT ব্যাকড মার্জিন ট্রেডিং, অর্থাৎ আমরা যে ট্রেডিংটা করব সেখানে আমরা মার্জিন হিসাবে অ্যাজ এ USDT ব্যবহার করব। সো মার্জিন হলো আপনার কোলাটেরাল বা যে পরিমাণ অ্যামাউন্ট আপনি এক্সচেঞ্জে ডিপোজিট করেছেন ট্রেড করার জন্য, ওর পরে আপনি মার্জিনের উপরে চাইলে লেভারেজ নিয়ে আপনার ট্রেডিং ক্যাপিটাল বৃদ্ধি করতে পারবেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, USDCM, কয়েন এম, প্রেডিকশন ফিউচার। সো এগুলো আপনাদের বর্তমানে জানার দরকার নাই। আপনারা চেষ্টা করবেন অবশ্যই USDTM সিলেক্ট করতে এবং USDT পেয়ারে ট্রেড করতে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন যে আপনারা 0 ফিতে ট্রেড করতে পারবেন এবং আপনাদের ফিটা বেঁচে যাবে। এরপরে নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে আপনারা যে কয়েনে ট্রেড করতে চান সেই কয়েন এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা এই অপশনের উপরে ক্লিক করেন এক্সচেঞ্জে যে, তাহলে ওখানে একটা ড্রপ ডাউন মেনু ওপেন হবে এবং ওখান থেকে আপনারা যে কোনো কয়েন চুজ করতে পারবেন। আমি এই জিনিসটা এক্সচেঞ্জে যে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি সিলেক্ট করছি আইসোলেটেড। সো এখানে মূলত দুইটা অপশন আছে, একটা হলো আইসোলেটেড এবং আরেকটা হলো ক্রস। সো যদি আপনারা বিগিনার ট্রেডার হন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আইসোলেটেডে ট্রেড করবেন, ক্রসে কখনোই ট্রেড করবেন না। আইসোলেটেড এবং ক্রসের মধ্যে যদি আপনাদেরকে আমি একটু সহজ পার্থক্য বোঝানোর চেষ্টা করি, তাহলে এভাবে বুঝতে পারেন। ধরেন যে আপনার MEXC ফিউচার অ্যাকাউন্টে $50 আছে এবং আপনি একটা ট্রেড ওপেন করছেন $10 দিয়ে। তো যদি আপনি ক্রসে ট্রেড ওপেন করেন, তাহলে যেটা হবে যে আপনার পুরো $50 অ্যাজ এ কোলাটেরাল হিসেবে ইউজ হবে। যতক্ষণ পর্যন্ত না পুরো $50 লস হবে, ততক্ষণ পর্যন্ত আপনার পজিশন লিকুইডেট হবে না। আর যদি আপনি আইসোলেটেডে ট্রেড ওপেন করেন, তাহলে যেটা হবে যে যখনই আপনার $10 লস হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার পজিশনটা লিকুইডেট হয়ে যাবে। অর্থাৎ আপনার ফিউচার ওয়ালেটে বাকি যে ডলারটা পড়ে আছে, ওই ডলারটা এখানে অ্যাজ এ কোলাটেরাল হিসেবে ইউজ হবে না। সেইখানে কিছু টেকনিক্যাল টার্ম আছে, যেটা হলো লিকুইডেশন, লেভারেজ। যদি আপনারা লিকুইডেশন এবং লেভারেজ সম্পর্কে খুব ইজিলি এবং বিস্তারিতভাবে সহজ বাংলায় বুঝতে চান, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি এখানে একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি লিকুইডেশন কি এবং কখন আসলে লেভারেজ ব্যবহার কারণে আমাদের পজিশন লিকুইডেট হয়ে যায়। এরপরে পাশে দেখতে পাচ্ছেন যে লেভারেজ, আপনারা বিগিনার পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন যে 3x থেকে 5x এর ভিতরে লেভারেজ ইউজ করতে। এর বেশি লেভারেজ ইউজ করবেন না, কারণ এটা আপনাদের জন্য রিস্কি হয়ে যেতে পারে। এরপরে আছে মার্কেট টাইপ। মার্কেট টাইপের মধ্যে মূলত আপনারা দুই ধরনের মার্কেট টাইপ যদি একটু ভালো করে বোঝেন, তাহলেই আপনাদের জন্য এনাফ। একটা হলো মার্কেট এবং আরেকটা হলো লিমিট। সো মার্কেট এবং লিমিটের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনারা যদি মার্কেট অর্ডারে ট্রেড ওপেন করেন, তাহলে বর্তমানে যে প্রাইস চলবে ওই কয়েনের, সেই প্রাইসে আপনাদের ট্রেডটা ওপেন হয়ে যাবে। আর আপনারা যদি লিমিটে ট্রেড ওপেন করেন, তাহলে আপনারা এখান থেকে এই যে মার্কেট প্রাইসের এখানে একটা প্রাইস সেট করতে পারবেন, যে প্রাইসে আপনারা আসলে ট্রেডটা ওপেন করতে চান। ধরেন যে যদি কয়েনের প্রাইস এখন $1.33 চলতে থাকে, তো আপনারা চাচ্ছেন যে কয়েনের প্রাইস একটু উপরের দিকে যাচ্ছে, তো উপর থেকে রেজিস্ট্যান্স থেকে যখন কয়েন নিচের দিকে আসা শুরু করবে, তখন আমি শর্ট সেলিং ওপেন করবো। তো আপনারা চাইলে লিমিট অর্ডার ব্যবহার করে রেজিস্ট্যান্সের কাছাকাছি একটা লিমিট অর্ডার সেট করে রাখতে পারেন, সেখান থেকে আপনাদের শর্ট সেলিং ওপেন হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট নামে একটা অপশন আছে। এখানে আপনারা মূলত যে অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে চান সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। এটা আপনারা চাইলে USDT তে বসাতে পারেন, বা আপনারা যে কয়েনের উপরে ট্রেড করেন ওই কয়েনেও বসাতে পারেন। ধরেন যে আপনি যদি চান যে আপনি 100 USDT ট্রেড করবেন, তাহলে আপনি এখানে যদি 100 USDT বসিয়ে দেন, তাহলে 100 USDT ট্রেড আপনার ওপেন হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনি 100টা স্টার কয়েনের উপরে ট্রেড করবেন, তাহলে আপনি যদি এখানে 100 লেখেন এবং এখানে স্টার সিলেক্ট করা থাকে, তাহলে আপনার 100টা স্টার কয়েনের উপরে সেল পজিশন ওপেন হয়ে যাবে। এরপরে নিচে দুইটা অপশন আছে, একটা হলো ওপেন লং এবং আরেকটা হলো ওপেন শর্ট। সো এই জিনিসটা তো আমি আপনাদেরকে আগেই বুঝিয়েছি যে যখন আমরা প্রেডিক্ট করি যে মার্কেট উপরের দিকে যাবে, তখন আমরা লং পজিশন ওপেন করি, আর যখন আমরা প্রেডিক্ট করি যে মার্কেট নিচের দিকে যাবে, তখন আমরা শর্ট পজিশন ওপেন করি। এবং এর নিচে দেখা যাচ্ছে যে পজিশন এবং ওপেন অর্ডার, অর্থাৎ আপনার বর্তমানে যতগুলো পজিশন ওপেন আছে এবং যতগুলো অর্ডার ওপেন করা আছে, এই জিনিসটা আপনারা নিচে দেখতে পাবেন। সো এবার আসুন একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বা লাইভ এক্সাম্পল দিয়ে আমরা শেখার চেষ্টা করি যে কিভাবে আপনারা MEXC তে একটি শর্ট ট্রেড ওপেন করবেন। সো আমি এখন আসি MEXC এক্সচেঞ্জের ভিতরে এবং এখান থেকে আমাদেরকে ফিউচার অপশনে যেতে হবে। ফিউচার অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমার USDTM সিলেক্ট করা আছে, এরপরে আমার কয়েন সিলেক্ট করা আছে স্টার। তো যদি আমরা স্টারের উপরে ক্লিক করি, তাহলে এখান থেকে আপনারা যে কয়েনে ট্রেড করতে চান সেই কয়েন সিলেক্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে পাশে একটা অপশন আছে 0 ফিস। যদি আমরা 0 ফিসের ভিতরে যান, তাহলে এখান থেকে আপনারা 0 ফিতে
এই কয়েনগুলোতে ফিউচার ট্রেড করতে পারবেন। সো আমি স্টার সিলেক্ট করে নিলাম। স্টার সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আইসোলেটেড সিলেক্ট করা আছে, লেভারেজ আমার 3x সিলেক্ট করা আছে। সো আপনারা চাইলে 100x পর্যন্ত লেভারেজ ইউজ করতে পারবেন, বাট যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অনলি 3 to 5x লেভারেজ ইউজ করেন। সো আমি এই ট্রেড ওপেন করার জন্য অনলি 2x লেভারেজ ইউজ করতেছি। এরপরে নিচে আপনারা অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পারবেন। আমার বর্তমানে $11.54 অ্যাভেলেবেল ব্যালেন্স আছে। বাই দ্য ওয়ে, আমি মূলত ফিউচার ট্রেডিং এই এক্সচেঞ্জের পাশাপাশি আরও অনেকগুলো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে করে থাকি। এখানে শুধুমাত্র আমি ছোট ছোট ফিউচার ট্রেড করে থাকি যখন মার্কেটে আসলে ভোলাটিলিটি বেশি থাকে। এরপরে এখান থেকে চাইলে আপনারা লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার যে কোনো অর্ডার সেট করতে পারবেন। সো আমি মার্কেট অর্ডারে ট্রেড ওপেন করতে চাচ্ছি। যদি আপনারা লিমিট অর্ডার সেট করেন তাহলে আপনারা এখান থেকে প্রাইস সিলেক্ট করতে পারবেন যে আপনারা কত ডলারে গেলে এই ট্রেডটা ওপেন করতে চাচ্ছেন। ধরেন যে এক্সট্রা কয়েনের বর্তমান প্রাইস চলতেছে $1.18, তো আপনারা যদি চান যে $1.15 ট্রেড ওপেন করবেন, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট $1.15 লিখলে $1.15 আপনার ট্রেডটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে মার্কেট সিলেক্ট করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন নিচে অ্যামাউন্ট, এখানে স্টার আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি আছে। তো আমি ইউএসডিটি সিলেক্ট করে ইউএসডিটিতে ট্রেড ওপেন করব। সো আমি এই বারটা টেনে আমার অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে তার পুরোটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমি যদি ওপেন লং বা ওপেন শর্টে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি মার্কেট প্রাইসে আমার ট্রেড ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে ওপেন শর্টে ক্লিক করলাম। ওপেন শর্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নোটিফিকেশন চলে আসছে, অর্থাৎ আমার পজিশন ওপেন হয়ে গেছে। এরপরে যদি আমি পজিশন অপশনে যাই তাহলে আপনারা এখানে পুরো পজিশনের ডিটেলস দেখতে পাবেন, অর্থাৎ আনরিয়ালাইজড পিএনএল কত চলতেছে, আমার মার্জিন হিসাবে কতটুকু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মার্জিন হিসাবে $11.46 ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনারা যদি দেখেন আমার 29 স্টার কয়েনে পজিশন ওপেন হয়েছে, অর্থাৎ আমি যে লেভারেজ ইউজ করছি এই জন্য আমার মার্জিনটা আসলে দ্বিগুণ হয়ে গেছে বা আমার ট্রেডিং ক্যাপিটালটা আসলে দ্বিগুণ হয়ে গেছে। আরেকটা বিষয়, এখানে লিকুইডেশন প্রাইস দেখানো হচ্ছে 1.57, অর্থাৎ যদি 1.57-এ যায় তাহলে আমার যে পুরো ক্যাপিটালটা আছে অর্থাৎ $11.46 এই পুরোটা লস হয়ে যাবে। সো এই হলো মূলত যে কিভাবে আপনারা এমইএক্সিতে শর্ট ট্রেড ওপেন করবেন এই বিষয়ে একটি বিস্তারিত গাইড। এরপরে যদি আপনারা জানতে চান যে আমি ট্রেড করার জন্য কোন ধরনের স্ট্র্যাটেজি ইউজ করি, আমি কিভাবে পারফেক্টলি ট্রেড এক্সিকিউট করি, কিভাবে এসএল এবং টিপি সেট করি, এই বিষয়টা জানতে চাইলে আপনারা কমেন্টে স্ট্র্যাটেজি লিখে কমেন্ট করতে পারেন। আমি এই বিষয়টা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে পুরো শেখানোর চেষ্টা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার 15 সেন্ট লস হয়ে গেছে। তার কারণ হলো যে আমরা যদি একটু স্টার কয়েনের চার্টে যাই তাহলে দেখতে পাবেন যে স্টার কয়েনের প্রাইস বর্তমানে বাড়তেছে। তো যদি স্টার কয়েনের প্রাইস বাড়তেই থাকে তাহলে আমার লসও বাড়তে থাকবে, কিন্তু যদি স্টার কয়েনের প্রাইস এখান থেকে নিচের দিকে আসে তাহলে আমার প্রফিট হবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।